ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ 15 বছরের শাসনে বাংলাদেশের অর্থনীতি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। এবং শুধু অর্থনীতি নয়, একই সঙ্গে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। মাঝখানে ইন্টারিম গভর্নমেন্ট, তারাও ঠিক সেইভাবে দেশকে, যেটাকে আমরা বলি যে একটা ট্র্যাকের মধ্যে ফিরিয়ে নিয়ে আসা, সেটাতে তারা ব্যর্থ হয়েছে। যার ফলে সমস্ত একটা ভঙ্গুর অর্থনীতি, একটা অলমোস্ট একটা অগোছালো অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন এবং অর্থনীতির চরম দুরবস্থার মধ্যে দিয়ে কিন্তু বিএনপি সরকার গঠন করেছে এবং দায়িত্ব এসে পড়েছে বিএনপি সরকার উপরে। সেই ধারাবাহিকতায় বিএনপি আজকে আমাদের অর্থমন্ত্রী আমির খসরু সাহেব তিনি বাজেট পেশ করেছেন। এই বাজেটটাতে প্রতিফলিত হয়েছে যে সরকার কতটা আন্তরিক, দেশের অর্থনীতিকে তারা পুনর্বাসন করতে চায় এবং একই সঙ্গে একটা গতি ফিরিয়ে আনতে চায়। এর সবচেয়ে বড় দিক হচ্ছে, যেটা আমার কাছে মনে হয়েছে, যে সম্পূর্ণ একটা ক্রিয়েটিভ বাজেট বলবো আমি এটাকে। এর মধ্যে অনেক কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে যে পদক্ষেপগুলো আমরা কেউ চিন্তাও করতে পারে না। যেমন এখানে যে ফ্যামিলি কার্ড যেটা করা হয়েছে, এটা ফ্যামিলি কার্ডটা একটা বিশাল ব্যাপার এবং সেটা আগামী অর্থ বছরে প্রায় 41 লক্ষ পরিবার প্রধান মহিলার হাতে এটাকে কার্ডটাকে তুলে দেওয়া হবে। সেখানে প্রায় 41 লক্ষ পরিবারকে দেওয়া হবে 2,500 টাকা করে, এবং এখানে 1,44,338 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটা আগামী বছর, এরপরে এটা বাড়তে থাকবে এবং একটা সময় আসবে যখন পুরোটাই কাভার করা হবে। ঠিক একইভাবে কৃষক কার্ড করা হয়েছে, আপনারা জানেন 2,500 টাকা করে কর দেওয়া হবে। মসজিদ ও অন্যান্য উপাসনালয়গুলোতে 2,55,666 জনকে প্রতি মাসে সম্মানী প্রদান করা হবে। এবং আপনারা জানেন যে সবাই খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে একটা কৃষিতে সেচের ব্যবস্থা, আপনার পানি সংরক্ষণের ব্যবস্থা, একই সঙ্গে মৎস্য চাষ বা এই ধরনের বিষয়গুলোকে আবার উৎসাহিত করা হয়েছে। সবচেয়ে বড় আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে, যে একটা দেশীয় উৎপাদনের ক্ষেত্রে যারা বিভিন্ন খাতে উৎপাদন করতে যাবেন, বিনিয়োগ করতে যাবেন, তাদেরকে যে প্রণোদনা দেওয়া হয়েছে, এটা আগে কখনো দেওয়া হয়নি। এবং সমস্ত কর রেয়াত দেওয়া হয়েছে এবং অন্য সব রকমের সুবিধা প্রদান করা হয়েছে। এবং যেগুলো আমাদের দেশে উৎপাদন হয়, সেগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য বিদেশ থেকে আমদানি করার ব্যাপারে কিন্তু সেখানে কর আরোপ করা হয়েছে, অর্থাৎ প্রোটেকশন পুরোপুরিভাবে দেওয়া হয়েছে। কৃষির ক্ষেত্রেও আপনারা কীভাবে করা হয়েছে, এবং আমাদের যেটা যে ক্রিয়েটিভ যে আপনার ইকোনমি যেটাকে বলছে তারা, এটা অত্যন্ত নতুন ধরনের একটা চিন্তাভাবনা। এই স্পোর্টস ইকোনমিতে আপনার বলছে জাতীয় দলের খেলোয়াড়দের মাসিক সম্মানী প্রদান করা হচ্ছে, নতুন 20 স্পোর্টস আয়োজন করা হবে এবং স্কুল খেলাগুলোকে আবার চালু করা হচ্ছে। একই সঙ্গে আপনার 12 থেকে 14 বছরের প্রতিভান ক্রীড়া শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হবে এবং 64 জেলায় 64 স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠা করা হবে। এগুলো সম্পূর্ণ নতুন চিন্তা। এবং একই সঙ্গে আপনার সংস্কৃতির ক্ষেত্রেও কিন্তু একইভাবে আপনার সংস্কৃতিকে পুরোপুরিভাবে একটা ইকোনমির মধ্যে নিয়ে আসার চিন্তাভাবনা করা হচ্ছে। এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ নতুন চিন্তাভাবনা। যেমন একটি গ্রাম একটি পণ্য উদ্যোগের আওতায় মৃৎশিল্প, বুনন শিল্প, শীতলপাটি, শতরঞ্চি সহ সব ধরনের ক্রিয়েটিভ পণ্য চিহ্নিতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোকে বাজারজাতকরণের ব্যবস্থা করা হবে। লোক সংস্কৃতি, হস্তশিল্পের আন্তর্জাতিক বাজার প্রসার করার চেষ্টা করা হবে।